একটা পে আউটের সমস্যা আমার কাছে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার সেটআপ ফিনিশ সেটআপ করতে বলছে, কিন্তু উনি ফিনিশ সেটআপ করতে পারছে না। তার রিজনটা হলো কি, এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপটা দেখুন, বিজনেস টাইপ প্রায় পাবলিক কর্পোরেশন করে দিয়েছে। তো পাবলিক কর্পোরেশন করার কারণে উনি কিন্তু ফিনিশ সেটআপ করতে পারছে না। এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন ওনার ফিনিশ সেটআপ দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিং ফ্রম ফেসবুক স্টার এক্সপায়ার, তো এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিন্তু ফিনিশ সেটা উনি করতে পারছে না, কারণ নেক্সট স্টেপে উনি যখনই যাচ্ছে, তো নেক্সট স্টেপে যাওয়ার পরে এই যে পাবলিক কর্পোরেশন থাকার কারণে উনি কিন্তু সেট আপ করতে পারছে না। তো এই ভাইয়ের পেওটা আমি কাজ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুকের কাছে আবেদন করে কিন্তু ওনার বিজনেস টাইপ দেখুন ইন্ডিভিজুয়াল করে দিয়েছি। তো ওনার এখন ফুল সেটআপটা আমি কমপ্লিট করব, আপনারা কিন্তু দেখুন ভালোভাবে কিভাবে সেটআপটা আমি কমপ্লিট করি। ওনার কিন্তু সেটআপ কমপ্লিট করা হয়নি, শুধু বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালটা আমি করে দিয়েছি। আগে ওনার যেটা পাবলিক কর্পোরেশন ছিল, এখন দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল হয়েছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে ওনার কিন্তু বাকি স্টেপগুলো আসবে, তো আপনারা দেখে নিন। এইভাবে কিন্তু আপনারা বাকি স্টেপ নতুন পে আউট যারা আসবে তারা কিন্তু এইভাবে সেটআপগুলো করে নেবেন। তো আপনাদের নতুন যাদের পে আউট আসবে তাদের তো উল্টোপাল্টা কোনো কিছু আসবে না, তো তাদের কিন্তু সব কিছু নতুনভাবে হবে। তো আপনারা নতুনভাবে সবে দিয়ে নেবেন। তো এখানে আমি কিন্তু ওনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাবেন ওনার অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিচ্ছি, কপি করে নিয়ে এখানে কিন্তু আমি পেস্ট করে দেবো। এখানে অ্যাড্রেসে আমি ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে ওনার দাড়ি কমাগুলো একটু কেটে দিই, কারণ এই দাড়ি কমাগুলো এখান থেকে ফেসবুক অ্যালাও করে না। তো আমি ওনার কিন্তু এগুলো লিখে দিলাম। এবার ওনার সিটিটা দিয়ে দেবো। ওনার সিটিটা কুষ্টিয়া হবে। তো আমি এখান থেকে ওটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। ওনার স্টেটটা আছে খুলনা, তো খুলনা দিয়ে দিলাম। তারপরে আমি ওনার যে পোস্ট কোড আছে সেটা কিন্তু আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পোস্ট কোডটা আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার আমি ওনার ফোন নাম্বারটা দেব। তো ওনার ফোন নাম্বারটা আমি এখান থেকে নোটপ্যাডের থেকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে কিন্তু ওনার এখানে আমি ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। এই যে এবার ওনার দেবো আমি জিমেল। তো আমি এখান থেকে ওনার জিমেলটা কপি করে নিচ্ছি। আপনাদের সুবিধার সাথে আমি সব কিছু কপি করে এখানে রেখে দিয়েছি, যাতে দেরি না হয় টাইপ করতে। তো তারপরের বক্সে যেটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টিন সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আমাদের ভারতে হলে এখানে আমাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে। তো এখানে ওনার টিন সার্টিফিকেট নাম্বার এই যে, তো আমি টিন সার্টিফিকেট নাম্বারটা কপি করে নিয়ে ওখানে কিন্তু আমি বসিয়ে দেব। তো টিন সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম। তারপরে একটু নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কেউ কিছু বসাবেন না। হ্যাঁ, এখানে কেউ কিছু দিবেন না, শুধু এই ছোট বাক্সে একটা টিক মার্ক দিবেন। তো আমি ছোট বাক্সে একটা টিক মার্ক করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমি নেক্সট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে আর একটা স্টেপ আসবে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে বলছে। তো সবার উপরে এই যে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এইখানে সবাই দিবেন। পেপাল অ্যাকাউন্ট কেউ করবেন না, কারণ পেপালে অনেক রকমের সমস্যা হতে পারে আপনাদের। তো তারপরে এখানে চাইছে উপরের যে বক্সটা আছে, এই যে বক্সটা আছে এখানে সুইফট কোড, দ্বিতীয়তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি সুইফট কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিয়ে নেবো। তো এই যে উনি আমাকে সুইফট কোড দিয়েছিল, তো আমি সুইফট কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে কিন্তু আমি সুইফট কোডটা এখানে বসিয়ে দিয়েছি। এবার নিচেতে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এই যে ওনার অ্যাকাউন্ট নাম্বার, তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার কপি করে নিয়ে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। তো এনার কিন্তু সম্পূর্ণ এখানে সব কিছু, এই যে ওনার নামটা দেখতে পাচ্ছেন উপরে, এই যে পে আউটের যে নাম, এই যে নামটা আমি কপি করে নিই। এই নামটা আমাদের ট্যাক্স ফিল আপ করার সময় লাগবে। তো এখান থেকে কিন্তু আমি লিঙ্ক পে আউট মেথড, এই যে সবার নিচে তালা চিহ্নই কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। তালা চিহ্ন ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটা প্রসেস আসবে। এবারে আমাদের যত সম্ভব ট্যাক্স ফিল আপ করতে বলবে। তো এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফো, তো এখানে কিন্তু ওনার প্রোফাইল নাম চলে এসেছে। তো আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আবারও এসেছে কন্টিনিউ, আমরা আবারও কন্টিনিউ করব। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু ইন্ডিভিজুয়াল আর বিজনেস টাইপ, দেখুন ইন্ডিভিজুয়াল বিজনেস টাইপ। তো আমি কিন্তু ইন্ডিভিজুয়াল করে দিয়েছি, বিজনেস টাইপ আর নেই। তো এখানে আমি নো করে দিলাম, তো আপনারাও নো করে দিবেন। তারপরে কিন্তু আমি একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আবারও একটা অপশান এসেছে, এখানে আবারও আমি নো এ ক্লিক করে দিয়ে আমি কিন্তু নেক্সট করে দেবো।
তারপরে কিন্তু উপরের দিকে এসেছে কিন্তু আমাদের এই যে সিটিজেনশিপ। তো আপনাদের কিন্তু এরকম আসবে, উপরে নাম আসবে আর এখানে সিটিজেনশিপ। তো সিটিজেনশিপের জায়গায় কিন্তু আমাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আমি এখান থেকে বাংলাদেশটা খুঁজে নেব। এই যে বাংলাদেশ, তো আমি বাংলাদেশে ট্যাপ করে দিলাম, দিয়ে এখানে টিন সার্টিফিকেট নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে, তো এখানে সবারই থাকবে ফিল আপ। তো আমি নেক্সট করে দিচ্ছি এখান থেকে। নেক্সট করে দেওয়ার পরে ওনার কিন্তু অ্যাড্রেসটা এখানে চলে এসেছে। আমি আবারও নেক্সট করব, এখান থেকে আমি আবারও নেক্সট করব, আবারও নেক্সট করে দিলাম। তারপরে এখানে কিন্তু আমাদের 3টে অপশন এসেছে, এই 3টে। তো সবার উপরে কিন্তু 0% করা লাগবে, হ্যাঁ। তো আপনারা 0%-এ টিকমার্ক করে দেবেন, দিয়ে আবারও নেক্সট। তো আবারও নেক্সট করার পরে কিন্তু আমাদের একটু নিচের দিকে আসতে হবে। তো আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট একটা বক্স। এই ছোট একটা বক্সে আমাদের টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে যে ওনার যে নামটা, সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওনার নামটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখান থেকে নেক্সট করে দেবো। এখান থেকে নেক্সট করে দেওয়ার পরে আশা করা যায় ওনার সাবমিট, এই যে দেখতে পাচ্ছেন ওনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। ওনার ফর্ম সাবমিট হয়ে গেছে। তো আমি সবার নিচের দিকে আসবো, এসে কিন্তু এই যে সাবমিট ফর্ম, এখানে কিন্তু সাবমিট করে দেবো। মানে ওনার এটা সম্পূর্ণ আশা করি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন ওনার কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু নিচে এসে এনাকে এটা কিন্তু ডান করে দেবো। এবারে আপনাদেরকে দেখাবো ওনার বিজনেস টাইপটা সঠিক হলো কি না। মানে ওনার যে বিজনেস টাইপ যেটা দেখেছিলাম পাবলিক কর্পোরেশন, সেটা কিন্তু ঠিক আছে কিনা এটা আমার আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি কিন্তু ওনার পে আউটে আসবো, ওনার ইন্ডিভিজুয়াল হলো কিনা সেটা কিন্তু দেখার জন্য। তো এই যে পে আউট, তো পে আউটে ট্যাপ করে দিলাম। পে আউটে ট্যাপ করার পর আমি কিন্তু সেটিংয়ে আসবো। সেটিং, এই যে এখান থেকে যে সেটিংয়ে ট্যাপ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে মজার একটা বিষয়, আগে কি ছিল এখন কি হয়েছে দেখুন। এই যে ওনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম সেটা দেখতে পাচ্ছেন, এখানে W8 সার্ভিস ভেরিফাই হয়ে গেছে। এবারে ওনার বিজনেস টাইপটা আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছেন ওনার বিজনেস টাইপটা দেখুন, বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল, বাংলাদেশ বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল। তো এরা সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এমন টিপস পেতে, এমন সংশোধন সমাধান পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই। ধন্যবাদ।